নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেড তরফ থেকে সবাইকে আমার স্বাগত। আজকে বছরের শেষ রান্না পালং শাক রান্না করব। এর জন্য লাগবে আমার পালং শাক, বেগুন, আলু সব কিছু কেটে ভালো করে পরিষ্কার করে নেব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পালং শাক ভালো করে বেছে নিতে হবে, অনেক সময় শাকের ভিতরে পোকা থাকে। শাক কাটা হয়ে গেল, ধুয়ে নিয়ে ফিরে আসব। গ্যাসের উপরে বসিয়ে দিলাম কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেল, আলুতে হলুদ নুন মেখে রেখেছি, এখন ভালো করে ভেজে নেব। যারা আমার রান্নার ভিডিও নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আমি যাতে আপনাদের ধন্যবাদ দিতে পারি সেই জন্য ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন। আলু ভাজা হয়ে গেল, এখন হলুদ নুন মেখে রাখা বেগুন দিয়ে দেব। দেখতে দেখতে আমাদের জীবনের একটা বছর কম হয়ে গেল। মনে হচ্ছে বছরটা সেদিনই শুরু হলো, শেষও হয়ে গেল। আলু আর বেগুন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো কেটে রাখা শাক। শাক দেওয়ার পরে কড়াই ভর্তি হয়ে গেল। যখন মিশাবো শাক একদম অল্প হয়ে যাবে। বন্ধুরা, কতগুলো শাক ছিল, শাক একদমই কম হয়ে গেল। এখন দিয়ে দেব হলুদ আর স্বাদ মতন লবণ। এখন ভালো করে মিশিয়ে নেব। সবসময় চেষ্টা করবেন শাক কম হয়ে গেলে লবণ দেওয়ার, নয়তো আন্দাজ বোঝা যাবে না। কিছু ভালো মতন মেশানো হয়ে গেল, এখন দিয়ে দিলাম গরম জল করে রেখেছিলাম, গরম জল। ভালো মতন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম ঢাকা। কিছু সময় পর ঢাকনাটা তুলে নিলাম। সব কিছু ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন শাকের ঝোলটা ঢেলে নেব। এখন শাকের মেন উপকরণ দেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেল, তেলের উপরে দিয়ে দিলাম রাঁধুনি আর কালো জিরা। চিংড়ি মাছে হলুদ আর নুন মেখে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটু সময় ভেজে নেব। ভাজা হয়ে গেল, এখন থেতো করা রসুন দিয়ে দিলাম। রসুন ভেজে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। এখন সব কিছু মিশিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেল, শাকের ঝোল ঢেলে দিলাম। শাকের ঝোলে এইটাই ছিল মেন উপকরণ।
আগের ঝোলে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটু চিনি। আমার শাক রান্না করা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। পুরনো বছর তো সবাই ভালোই গেল। আশা করব নতুন বছর যেন সবার সুখের হয় এবং মঙ্গল হয়। ভগবানের উপরে বিশ্বাস রাখবেন, সবসময় ভালোই হবে। সবসময় যা হয় ভালোই হয়। আমার মতো এইভাবে পালং শাক কে কে রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন কিন্তু। শাক রান্না কমপ্লিট হয়ে গেল, আমি এখন ঢেলে নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বছর তো শেষ হয়ে গেল, আমি ফিরে আসব নতুন বছরের শুরুতে।